প্রিয় দর্শক, আমি আজকে একটা এপিসোড নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমেরিকা, ইরান এবং ইসরায়েল যুদ্ধর বিষয়। ট্রাম্পকে অপসারণের ডাক কংগ্রেসম্যানদের। দেখেন এখানে কি বলছে, যে তাকে সরাতে হবে। তাকে সরালে বিশ্বের সুখ শান্তি হবে এবং বিশ্বের সুখ শান্তি হবে এবং পৃথিবীতে শান্তি আসবে। তো এই কংগ্রেসম্যানরা কী বলেছেন সেগুলোটা আপনাদের আমি শোনাচ্ছি। চলো দেখেন। তিনি বলেছেন, তারা কংগ্রেসম্যানরা বলেছেন যে ইরান যুদ্ধ নিয়ে বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করেছেন। মার্কিন কংগ্রেসম্যান ট্রাম্পকে সরানোর জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপর তাকে সরানোর জন্য প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রণেতারা। মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করতে বলেছেন। আরও বলছেন যে দায়িত্ব পালনে অক্ষম উন্মাদ হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে, এটা আমেরিকার সংবিধানে। আচ্ছা, 3 নম্বর, আল জাজিরা বলছেন যে মার্কিন কংগ্রেসম্যান রিপাবলিকান এই প্রেসিডেন্টকে সরানোর জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অ্যারিজোনার কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ ব্যক্তি ট্রাম্পের বিরুদ্ধে সংশোধনী প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও লেখেন, ট্রাম্প একটি ভয়াবহ অবৈধ যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে, ব্যাপক যুদ্ধ অপরাধের হুমকি দিচ্ছে এবং ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে গুলি ছুটছে। ট্রাম্প আবারও বিশ্বের রাজনীতিতে সমালোচনার সৃষ্টি করছেন। ট্রাম্প আবারও পাগলামো করে ইঙ্গিত দিয়েছেন। দক্ষিণ আমেরিকার এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তার ভাষ্যমতে দেশটিতে তার জনপ্রিয়তা আছে এবং তিনি সেই জন্য প্রার্থী হিসাবে যে কোনো প্রার্থীকে হারাতে পারবেন। আরও বলেন, তিনি দ্রুত স্প্যানিশ ভাষা শিখবেন, ভাষা শিখতে বেশি পটু। এই কথাগুলি হারাডুর পাইলটের উদ্ধারের সময় সংবাদ সম্মেলনে কথা বলেন। সেনোসিটার কংগ্রেসম্যান এলহাম ওমর অভিশংসনের পক্ষে মতামত প্রকাশ করেন। তারপরে আরও বলেন, দেখেন, তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের 25তম সংশোধনী প্রয়োগের মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণা করে সরানো হয়। এই ইতিহাসের মাত্র 2 জন প্রেসিডেন্টকে, অ্যান্ড্রু জোনসন এবং বিল ক্লিনটনকে অভিশংসিত হয়েছে, তবে সিনেটে তাদের অপসারণ হয়নি। এছাড়াও সিনেটের কংগ্রেসম্যান এলহাম ওমর ও নিউ কংগ্রেসম্যান মেলানি ট্রাম্প এনালি ট্রান্সরবি হ্যাশট্যাগ এ কথা বলেন। ইলিয়ানির সাবেক রিপাবলিকান ম্যান কংগ্রেস জো ওয়াল সগু ডেমোক্রেটিক সিনেটরদের সদস্য ক্রিস মাস্কেও বলেন যে এই ট্রাম্প চিরকাল এই দেশ এবং বিশ্বের জন্য কলঙ্ক হয়ে থাকবে। এই উন্মাদকে পথ থেকে সরাতে হবে। তারা আরও বলেন, 25তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে। কংগ্রেসম্যান মন্ত্রিসভাকে পদক্ষেপ নিতে বলেছেন। আরও বলেন যে নিরীহ হাজার হাজার মানুষকে হত্যা করেছেন এবং করবেন। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশ
এই পাগলকে হারাতে হবে বলে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘের কোনো আইন কানুন মানেন না, যা যুদ্ধ অপরাধীর শামিল। তো আমি সবাইকে বলছি, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির কথাগুলো গুরুত্ব দেবেন এবং সবাই এখানে মতামত প্রকাশ করবেন, এবং যাতে এই ট্রাম্প নেতানিয়াহুকে এই দেশ থেকে, এই পৃথিবীর থেকে যেন বিদায় করা যায়। তাহলে পৃথিবীর শান্তি আসবে, মানুষের সুখ শান্তি থাকবে, দেশ ভালোভাবে চলবে। যে ব্যক্তিরা বিশ্বের আইন কানুন মানে না, জাতিসংঘ মানে না, তাদের আবার কি? তারা তো কোনো মানুষই না। যাই হোক, সকলে ভালো থাকেন, সবার মঙ্গল কামনা করে।